চারদিকে ঈদের আমেজ, হাটে হাটে কোরবানির পশু কেনাবেচার ব্যস্ততা। অথচ এখানের অনেক পরিবারের কাছে এবার কোরবানি যেন দূরের স্বপ্ন। সংসার চালাতেই যেখানে হিমশিম খেতে হচ্ছে, সেখানে পশু কেনার সামর্থ্য নেই বহু মানুষের। বলছি কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষের কথা। নদীর পাড়ে ধান শুকাচ্ছেন কেউ, কেউ আবার নৌকায় করে বাড়ি ফিরছেন দিনের কাজ শেষে। এখানে কারো কুরবানি দেওয়ার কোনো ব্যবস্থা নেই। নদী ভেঙে বিলেন হয়ে গেছে, এখন আমরা কীভাবে কুরবানি দেবো? নিজের পেট বাঁচে না, কুরবানি কীভাবে দেবো? কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মাঝের চর ও চর গতিয়াসাম এলাকার চিত্র এখন এমনই। নদী ভাঙন, বন্যার ক্ষতি, কাজের সংকট আর নিত্যপণ্যের বাড়তি দামে চাপে পড়ে অনেক পরিবার দিতে পারছে না এবার কোরবানি। আমাদের অভাবে আমরা গরু বাছকে 3 পাই না, কোরবানি দুমুখী দেয় থাকলে তাহলে দিলাম নাইকে আমরা তো দিবার পাবানছি না। আমাদের জন্য কোনো কোরবানি নাই আঙ্গেরি। চরাঞ্চলের বাসিন্দারা জানান, একসময় পরিবার মিলে বা শরিক হয়ে কোরবানি দিতেন অনেকে, কিন্তু এবার গরু তো দূরের কথা, ছাগল কেনার সামর্থ্যও নেই বহু মানুষের। কৃষিকাজে লোকসান আর কাজ কমে যাওয়ায় আয়ও কমেছে আগের তুলনায়। আমরা কোরবানি চলের লোক অভাবী লোক সবাই মিলে বুঝলো না, বুঝলে উদ্যোগ দিবে পাবো না। ওরে এ তো ফ্যান্টাস্টিক ধর্মঘট। বেস্ট ইনগ্রেডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। অনেক পরিবার এখন অপেক্ষায় আছে আত্মীয় স্বজন বা বিত্তবানদের দেওয়া কোরবানির মাংসের জন্য। স্থানীয়দের ভাষ্য, ঈদ এলেও অভাবের কারণে এখন আর নেই আগের মতো সেই আনন্দ। কোরবানি এখানকার লোক দিবে কেমনে? হয়তো অনেকেই এমনও গরিব আছে, তাদের চাউল ডাল কিনে খুব সমস্যা। তারা কোরবানি কিভাবে দেয়? হয়তো অনেক বাল বাচ্চা আছে, তাদের নিয়ে হয়তো ওই যে বাজারঘাট করা, এটাও একটা সমস্যা। এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষের জন্য চালু রয়েছে বিভিন্ন সহায়তা কার্যক্রম। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারের তরফ থেকে বিশেষ করে অনগ্রসর জনগোষ্ঠী যারা আছে বা দারিদ্র্যসীমার নিচে যারা বসবাস করে, তাদের জন্য আমাদের বিভিন্ন মন্ত্রণালয় থেকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম নেওয়া হয়েছে। কুরবানি পশু সরকার থেকে সরবরাহ করা হচ্ছে না, তবে বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন দপ্তরের মাধ্যমে সাহায্য সহযোগিতা দেওয়া হচ্ছে। আর এর বাইরে আপনার সহযোগী যে প্রতিষ্ঠানগুলো, এনজিও অন্যান্য আছে, তাদের পক্ষ থেকেও তাদেরকে আমরা ইতিমধ্যে উৎসাহিত করেছি, যেহেতু গভর্নমেন্ট এটি সমন্বয় করে যে এইসব জায়গাগুলোকে গুরুত্ব দিয়ে সহায়তা প্রদান করার জন্য। নদীর চরের মানুষগুলোর কাছে এবার ঈদের আনন্দের চেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে সংসারের চিন্তা। তবুও ভালো দিনের আশায় এখনও নদীর পাড়েই স্বপ্ন বুনে চলেছেন তারা। নিউজ ডেস্ক, RTV।